হেলমেট ছাড়া কোনো সময় বাইক চালানো যাবে না। ঠিক আছে, আমি তোমাকে সচেতন করছি, কয়েকদিন তোমাকে আমরা ছাড়বো। ঠিক আছে। রাজ্যে নতুন সরকার আসার পর হেলমেট করা বাধ্যতামূলক করতে রাস্তায় পুলিশ। হেলমেট না পরে বাইক চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর ঘটনা প্রায় ঘটে। তাই হেলমেট করা বাধ্যতামূলক করতে চাইছে রাজ্য সরকার। না পড়লে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আজ থেকে হাওড়ার বিভিন্ন জায়গায় দেখা গেল পুলিশি তৎপরতা। হেলমেট না পরা বাইক আরোহীদের আটকানো হচ্ছে, তাদের বোঝানো হচ্ছে হেলমেটের প্রয়োজনীয়তা। পুলিশের মূল লক্ষ্য শুধুমাত্র আইন প্রয়োগ নয়, বরং মানুষকে সচেতন করা, যাতে কেউ বিনা হেলমেটে রাস্তায় বাইক না চালায়। সব আছে, গাড়ি তোমার ধোঁয়ার পেপার লাইট। গাড়ি চালালে মোটরসাইকেল চালালে তোমাকে হেলমেট পরে চালাতে হবে। হেলমেট ছাড়া বাইক চলবে না। সরকারি অর্ডার আছে যে রাস্তায় বাইক নিয়ে বেরোলে তোমাকে হেলমেট চালিয়ে বাইক চালাতে হবে। বিভিন্ন বাজার, গুরুত্বপূর্ণ মোড় এবং জনবহুল এলাকায় স্কুলে গিয়েও পুলিশকে প্রচার করতে দেখা যায়। এমনই ছবি দেখা গেল জগৎবল্লভপুর থানা এলাকায়। আবার কয়েক জায়গায় মাইকিং করা হয় পুলিশের পক্ষ থেকে। জানানো হয় আগামী দিনে এইভাবে অভিযান চলবে যদি হেলমেট না পরে বাইক চালানো হয়। স্যার, আমার ভুল হয়ে গেছে, আজ আমি বিনা হেলমেটে এসেছি। ঠিক আছে, এই যে সরকার যে গঠনটা করেছে এটা অতি উত্তম। ভারত মাতা কি জয় হিন্দ। ঠিক আছে, যাই হোক, বাইক আমরা চালালে তুমি হেলমেট পরে চালাবে। বারবার বলছি দাদা, রাজ্য সরকার অর্ডারটা ফলো করুন, যাতে বাইক নিয়ে সুস্থভাবে যাতায়াত করতে পারেন আর আপনার ফ্যামিলির সুরক্ষার জন্য হেলমেটটা। হেলমেট ছাড়া আমরা এই পুজো বাড়িতে আসছিলাম। পুজো বাড়িতে যাচ্ছ, জায়গা তো হেলমেট লাগবে তো। তুমি যে বাড়িতে বেরিয়েছো, তোমার বাড়িতে ফ্যামিলি আছে, মা বাবা আছে, এতটা চিন্তা করছে তোমার জন্য, তুমি হেলমেট ছাড়া বাইরে বেরিয়েছো, দুর্ঘটনা ঘটতে পারে, তাদের একটা চিন্তা থাকে। তা বাইক চালালে রাস্তায় তোমাকে হেলমেট পরে বাইক চালাতে হবে। হেলমেট ছাড়া কোনো সময় বাইক চালানো যাবে না। ঠিক আছে, আমি তোমাকে সচেতন করছি, কয়েকদিন তোমাকে আমরা ছাড়বো। ঠিক আছে। না, এটা আমি বরাবরই হেলমেট আমি সর্বদাই পরি, কারণ রাজ্য সরকার যেটা এতদিন ধরে কোনো দিন এরকমভাবে প্রশাসনিকভাবে তৎপরতা দেখতে পাইনি, কিন্তু নতুন করে সরকার আসার পরেতে আমরা দেখতে পাচ্ছি পুলিশ আজকে আইনের শাসক বলে মনে হচ্ছে। আজকে খুব ভালো লাগছে, কারণ হেলমেটটা পরা বাধ্যতামূলক এই কারণেই প্রত্যেকটা বাড়ির যারা প্রত্যেকটা মানুষের পরিবারটা যাতে সুরক্ষিত থাকে। আমি মনে করি যে প্রত্যেকেই হেলমেট পরে আসুক, তাতে করে নিজের জীবনটা বাজি রাখার কোনো দরকার নেই। তার পরিবারের জন্য, তার নিজের জন্য, প্রত্যেকটা মানুষকেই যারা গাড়ি চালাচ্ছে তাদের সকল কাছে অনুরোধ করব যেন প্রত্যেকেই হেলমেটটা ব্যবহার করে।